মন ধরে রাখা যায় না। পাগল মন, মন কেন এত কথা বলে? মনে নামাজে মনোযোগ থাকে না, এই সমস্যা আমাদের আছে না নাই? একটা দিন চিল্লায় বলো ঠিক কিনা? বিয়ে ছাড়া কোনো সম্পর্ককে ইসলাম এলাও করে না। এজন্য অল্প বয়সে বিয়ে করো, ম্যাচিউরড হইলেও বিয়ে করো। ছেলের বাপ মেয়ের বাপ যারা আছেন, বিয়েটারে সহজ করে নেন। বিয়েটা যেন এই দেশে সহজ হয়, তুমি তৌফিক দাও। ইসলাম বলে তুমি ভালোবাসা বিনিময় করবা বিয়ের পরে। স্ত্রীর সাথে তুমি যে রাত্রিবেলা এক কম্বলের নিচে শুয়ে থাকো, ওই প্রতিটা মুহূর্তে তোমার আমলনামা সওয়াব দিয়ে ভরে দেয় কে? স্ত্রীকে ভালোবাসার গান শোনালে সওয়াব আছে না নাই? কক্সবাজারে বেড়াতে নিলে সওয়াব আছে না নাই? স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করলে সম্পর্ক আল্লাহ শক্তিশালী করে দেয়, মজবুত করে দেয়। আপনার হাত স্ত্রীর হাতের সাথে মিলালে 2 হাতের সগীরা গুনাহ মাফ করে কেউ। স্ত্রীর জন্য যে খরচ দেন, টাকা দেন, এটাও সদকা দেওয়ার সব। চিল্লায় বলেন আল্লাহ। এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দার 5 নাম্বার গুণ, মুমিন বান্দা আমানতের হেফাজত করে। মুমিন বান্দার 6 নাম্বার গুণ, মুমিন বান্দা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রাখে। প্রতিশ্রুতি দিলে রাখার দরকার আছে না নাই? আপনার কাছে আমানত দিয়ে গেলে হেফাজতের দরকার আছে না নাই? ট্রাস্ট অর্জিনেস, এটার বলে আমানত। বিশ্বনবী ছিলেন সাদিক আল আমিন, মক্কার সবচাইতে বড় বিশ্বাসী লোক। লোকজন মক্কার বিশ্বনবীর বিরোধী পার্টিরা দল করতো আবু জাহেলের, উতবার, সাইবার, কিন্তু আমানত রাখলে আবু জাহেলের কাছে না রেখে বিশ্বনবীর বাড়িতে রেখে যেত। আমানতের খেয়ানত, এটা হচ্ছে মুনাফিকের আলামত। আমার কথা বলার যোগ্যতা আছে, এই যোগ্যতা আমার আমানত। আমাকে আল্লাহ টাকা দিয়েছে, এই টাকা আমার আমানত। আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, এলাকায় আমি প্রভাবশালী, আমি চাইলেই সমাজটা সুন্দর করতে পারি। এই ক্ষমতাটা, এই ব্যক্তিত্ব, এই পার্সোনালিটি, এটা আমার আমানত। আমার স্ত্রী আমার কাছে আমানত, আমার সন্তান আমার কাছে আমানত। খতিব সাহেব, জুমার দিনের সব মুসল্লিগুলো আপনার কাছে আমানত। চেয়ারম্যান সাহেব, পুরো ইউনিয়ন পরিষদটা ঠিক করে দেয় আপনার কাছে আমানত। মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তোমার নির্বাচনী পুরো এলাকাটা তোমার আমানত। এই 56,000 বর্গ মাইল, 47 সদস্য বিশিষ্ট বিশাল মন্ত্রী পরিষদ হয়েছে, আমার লাল সবুজের পতাকাটা আপনাদের কাছে আমানত।